দর্শক, আমি প্রদীপ কুমার নাট টিভি10 শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকেও শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে। আর সেই প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনারা গাছের ছায়া অথবা ছায়া জায়গায় বিশ্রাম করছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই, তাই টিভি10 শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দর্শক, আজকেও শিলচরে প্রচণ্ড রোদের তাপ এবং গরম পড়েছে। আর সেই প্রচণ্ড রোদের তাপ এবং গরমে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ প্রাণ বাঁচানোর জন্য গাছের ছায়ায় অথবা ছায়া জায়গায় বিশ্রাম করছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন মানুষ প্রচণ্ড রোদের তাপ এবং গরম থেকে বাঁচতে একটি বড়ই গাছের নিচে আশ্রয় নিয়েছেন। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দাদা, গরম কিরা? গরম তো আসলে তো ভাই সহ্য করতে পারি আর না, গাছতলা বয় একটু আরাম পাই না। ভালো, তখন গাছের তলায় বইয়া একটু আরাম পাইরা। একটু আরাম পাই। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে খোলা জায়গায় গেলে কিতা হইব? মরণ মরণ বিপদ হয়ে যাব। বিপদ কি মরণ, বিপদ থেকে মরণ। দাদা, গরম কিরকম পড়ছে? ভাই এটা তো গরমের কথা কইলে কত সেলসিয়াস ডিগ্রি, এটা তার ওখানে কইতামই ভাই না, অতিরিক্ত। মানে কয়েকটা দিন যাব যে গত হইছে, আরো 2টা দিন অতিরিক্ত গরম। ওই দেখো না ভাই, এই যে আজকে একটা গাছ পাইলাম, গাছটা মানুষকে অবহেলিত করে গাছ কাটিলা রাস্তার পাশে। আর এটাই যে কত হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে। আজকে নিজেরটা নিজে আমরা অনুভব করতেছি। আজকে এই গাছটা দেখায় 7-8 জন মানুষ আমরা এই যে প্রচন্ড গরমের ভিতরে আইয়া এটার মাঝে যে আমরা প্রশ্রয় নিচ্ছি। আমি আজকে এই গাছের একটা পক্ষ ধরে মানে কথাটা কইতেছি, গাছ মানুষের জীবনের কতটুক দায়ী। গাছের ছায়ায় বই এখন একটু আরাম হইছে ভাই, প্রাণটা শীতল হইছে। একটা বোতল জল খাইয়াও অতটুক শান্তি পাইতাম না। ওই যখন যখন ঠান্ডা হয়েছিল ওখান যদি 1 বোতল জল খাই, বরং আশা করি একটু ভালো। গাছ মানুষের প্রাণ রক্ষা করে। বেশি গরম। আমরা দেখলাম আপনিও গরম থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম করে, একটু আরাম হইছে নি এখন? এখন তো শরীর একটু জোড়াইছে। দাদা, গরম কিলা? ও গরম তো বেজান করে, অনেক গরম আছে। গাছের ছায়ায় বইয়া একটু আরাম হইছে নি? ওই গাছের ছায়াটা তখন আমরা একটু আরাম পাইছি। এই প্রচন্ড রৌদ্রের মাঝে খোলা জায়গাত গেলে কিতা হইব? আবার খোলা জায়গা গেলে তো একদম অবস্থা খারাপ। দাদা, গরম কিলা পড়ছে? গরম বেজান বেজান। আমরা দেখলাম আপনি গরম থেকে বাঁচার লেগে গাছের ছায়ায় বিশ্রাম কররা, এখন একটু আরাম হইছে নি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মানুষ, ওনারা প্রচণ্ড রোদের তাপ এবং গরম থেকে বাঁচতে একটি গাছের নিচে বিশ্রাম করছেন। আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি। দাদা, গরম কিরকম পড়ছে? দাদা কইও না, গরমে জ্বালা বোয়া জানা, দেখো না সামান্য গাছের তলে একটু ছায়া লইলে আরাম পাই যেতেছে, কাজ কাম করা জানা। গাছের ছায়ায় বই একটু আরাম হইছে। হয় হয় গাছ জীবন বাঁচার। হয়। দাদা, গরম কিরকম পড়ছে? গরম তো খুব বেশি, বাসা যায় না, গাছের তলায় বসে এলাম। গাছের ছায়ায় বই একটু আরাম হইছে। হয়, গাছ জীবন বাঁচার। বাসার বাসার নাহলে তোর উপায় নাই। দাদা, গরম কিরকম পড়ছে? এখন গাছের ছায়ায় বইয়া একটু আরাম হইছে নি? গাছ জীবন বাঁচার। টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। 27 জুলাই সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোডে গিয়েছিলাম। আমি দেখিয়েছি আজকেও শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা। মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওরা গাছের ছায়াতে ছায়া জায়গায় বিশ্রাম করছেন। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর, মানুষের দুঃখে কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভি10 শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।